হ্যালো প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন টিপস নিয়ে হাজির হয়েছি। সেই টিপসটি হচ্ছে কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যাকআপ অ্যান্ড রিসেট দিতে হয়। তো কাজ দেখানোর আগে আমি একটি অনুরোধ করে রাখছি আপনাদের কাছে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তীতে আমার নতুন ভিডিও আপলোড করার পর খুব সহজভাবে আপনি পেয়ে যান। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যাকআপ অ্যান্ড রিসেট দিতে হয়। তার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আমার মোবাইল ডিভাইস থেকে কীভাবে সেটিংস কথাটি কোথায় আছে সেই কথাটি খুঁজে নিতে হবে। তো আমি খুঁজছি আমার মোবাইল ডিভাইসে কোথায় সেটিংস কথাটি আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সেটিংস কথাটি আছে, এই যে দেখছেন এখানে সেটিংস। আমরা সেটিংসে ঢুকবো, এই যে সেটিংসে ঢুকলাম। সেটিংসে ঢোকার পর এখান থেকে আমরা খুঁজবো ব্যাকআপ অ্যান্ড রিসেট কথাটি এখান থেকে খুঁজবো আমরা। যেহেতু আমার অ্যান্ড্রয়েড মোবাইলটি ব্যাকআপ অ্যান্ড রিসেট দিতেছি, সেহেতু এখান থেকে আমি খুঁজতেছি কোথায় আমার লেখাটি আছে। তো আমরা একটু নিচের দিকে যাই, স্ক্রল ডাউন একটু নিচের দিকে যাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিসেট, এই যে ব্যাকআপ অ্যান্ড রিসেট কথাটি দেখতে পাচ্ছেন। এই ব্যাকআপ অ্যান্ড রিসেটে ঢুকবো, এইতে ঢুকলাম। ঢোকার পর এখানে আমার দেওয়া আছে ব্যাকআপ মাই ডাটা, ব্যাকআপ অ্যাকাউন্ট, অটোমেটিক রিস্টোর, তারপর হচ্ছে ফ্যাক্টরি ডাটা রিসেট। এখানে আমার 4টা অপশন আছে। তো আমাকে এখানে বুঝতে হবে যে ব্যাকআপ মাই ডাটা হচ্ছে এটা চালু থাকলে আমার যত এই ডাটা থাকবে সব মুছে যাবে। তো এখানে আমার এই যে ব্যাকআপ অ্যাকাউন্ট, এখানে হচ্ছে আমার ব্যাকআপ অ্যাকাউন্ট, যেটা গুরুত্বপূর্ণ জিনিস একটা। আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যাকআপ অ্যান্ড রিসেট দিবেন তারা এই জিনিসটা খুব খেয়াল করবেন। আমার এখানে অ্যাকাউন্ট 2টা আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে 2টা অ্যাকাউন্ট আছে। তো আমার দুটো অ্যাকাউন্টেরই পাসওয়ার্ড জানা আছে। আপনারা যারা ব্যাকআপ অ্যান্ড রিসেট দিবেন তারা অবশ্যই অ্যাকাউন্টটা দেখবেন, এই জিমেল অ্যাকাউন্ট। যারা এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখবেন না তারা নতুন করে এখান থেকে অ্যাকাউন্ট দিবেন, তারা এখানে নতুন করে অ্যাকাউন্ট দিবেন। এই যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে তারা কাজটা করবেন। তো আমার যেহেতু এখানে 2টা অ্যাকাউন্ট আছে, আমার 2টা অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে আছে। তো এখানে আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এই যে অ্যাকাউন্ট আমার লগ ইন দেওয়া আছে, আমার এই অ্যাকাউন্টটা লগ ইন দেওয়া আছে। তো এখন আমি দেখাচ্ছি কীভাবে রিসেট দিতে হয়। তার জন্য আমাকে ফ্যাক্টরি ডাটা রিসেট কথাটিতে ঢুকতে হবে। এই যে ফ্যাক্টরি ডাটা রিসেট, এই যে ফ্যাক্টরি ডাটা কথাটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আছে ফরম্যাট ইন্টারনাল স্টোরেজ স্পেস। তো এটাতে আমরা টিকমার দিয়ে দিব। আর যদি এটা টিকমার না দেই তাহলে আমার সেট মেমোরিতে যত ভাইরাস থাকবে তা যাবে না। এই জন্য আমার সেট মেমোরি ক্লিয়ার করার জন্য এটাতে টিকমার দিলাম। দেখা যাচ্ছে আমার অনেক সময় সেট মেমোরিতে অনেক ভাইরাস থাকে, ডিলিট হয় না, তখন আমরা এই সেট মেমোরিতে টিকমার দিয়ে দিব। তারপর এখান থেকে এখানে আরেকটা বলা আছে যে ব্যাকআপ ফর ফ্যাক্টরি রিসেট। আমার অ্যান্ড্রয়েড সেটটি রিসেট দেওয়ার জন্য এখান থেকে বেছে নিতে হবে যে ফ্যাক্টরি ডাটা রিসেট কথাটি। এখানে আমার অনেকগুলো কথাই আছে, তার মধ্যে যেহেতু আমরা সেটা রিসেট দিতেছি সেহেতু এখান থেকে আমরা সিলেক্ট করব ফ্যাক্টরি ডাটা রিসেট কথাটিকে। এখান থেকে আমরা সিলেক্ট করব যে ফ্যাক্টরি ডাটা রিসেট। এই কথাটার মাঝে আছে ইরেজ অল ডাটা অন ফোন, অর্থাৎ আমার ফোনে যত সফটওয়্যার বা যত ভাইরাস থাকবে সব কিছু মুছে যাবে। তার জন্য আমাকে রিসেটে দিতে হবে। তো এই যে আমি রিসেট দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন রিসেট। আমি রিসেটে ঢুকবো, ফ্যাক্টরি ডাটা রিসেট এই কথাটাতে ঢুকবো। এই কথাটি ঢুকলাম। ঢুকার পর এখান থেকে আমরা দিব যে ফরম্যাট ইন্টারনাল স্টোরেজ স্পেস, অর্থাৎ আমার সেট মেমোরি খালি করব। যেহেতু আমার সেট মেমোরি খালি হতে যাচ্ছে সেহেতু আমি এখানে টিকমার দিয়ে দিব, এটাতে আমি টিকমার দিব। টিকমার দেওয়ার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলা আছে যে ডিলিট অল ফাইল অন দ্য ইন্টারনাল স্টোরেজ স্পেস, অর্থাৎ আমার সেট মেমোরিতে যত কিছু থাকবে, গান বলেন, পিকচার বলেন, অর্থাৎ যত অন্যান্য ফোল্ডার থাকবে সব মুছে যাবে। তো এর জন্য আমাকে এটাতে টিকমার দিতে হবে। এখন নিচে আরেকটা অপশন আছে ব্যাকআপ ফর বিফোর ফ্যাক্টরি রিসেট।
অর্থাৎ এই কথাটার মাঝে আছে ব্যাকআপ এমএমএস এসএমএস কন্ট্যাক্ট অ্যান্ড ইনস্টলড এপিকে টু মেমোরি কার্ড। অর্থাৎ যদি আমার মেমোরি কার্ড থাকে আমার মোবাইল ডিভাইসে, তখন আমার মেমোরি কার্ডে যদি আমি টিকমার্ক দিয়ে দিই, যদি এখানে আমার টিকমার্ক দেই, তখন আমার মেমোরিটা ফরম্যাট হয়ে যাবে। তার জন্য আমার মেমোরি ফরম্যাট করতে চাচ্ছি না, শুধু আমার সেট মেমোরি ফরম্যাট করব। তার জন্য আমার এখানে টিকমার্কটা উঠিয়ে দিব, আর উপরে যে ইন্টারনাল স্টোরেজ এখানে টিকমার্ক দিয়ে দিব, যেহেতু আমার সেট মেমোরিটা ফরম্যাট দিতে যাচ্ছি। তো এখন আমাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে রিসেট ফোন। এখান থেকে দিতে হবে রিসেট ফোন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিসেট ফোন, আমার এখানে রিসেট ফোন সিলেক্ট করে নিতে হবে। তো আমার এখানে আছে রিসেট ফোন, এই যে আমি দেখতে পাচ্ছি রিসেট ফোন, যে আপনারা দেখছেন রিসেট ফোন। এই রিসেট ফোনে ক্লিক করব। তো রিসেট ফোনে যাওয়ার পর এখান থেকে আমার যে স্ক্রিন লকটা দেওয়া আছে আমি সেই স্ক্রিন লকটা এখানে দিব। যেহেতু আমার স্ক্রিন লক আছে আমি এখানে স্ক্রিন লকটা দিতেছি। এখন দিব কন্টিনিউ, এখন দিব কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর এখানে আছে ইরেজ এভরিথিং। তো আমি যেহেতু আমার সেটা রিসেট দিতেছি সেজন্য ইরেজ এভরিথিং দিতে হবে, তাই আমি ইরেজ এভরিথিং দিলাম। এখন আমার সেটা রিসেট হচ্ছে, আমরা একটু অপেক্ষা রিসেট দিবেন। তারা ঠিক আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে কাজ করবেন, অবশ্যই সেট রিসেট দিতে পারবেন। এই যে আমার সেট রিসেট হচ্ছে। এই যে আমার সেট এখন চালু হইতেছে। এখান থেকে আমরা যে অপশনগুলো আসছে সেই অপশনগুলো সিলেক্ট করব এবং সিলেক্ট করে সেগুলা আমরা দেখব যে কীভাবে এখন আমার সেটা সেটিং করতে হবে। যেহেতু আমার সেটা এখন রিসেট দিছি সেহেতু আমার অনেকগুলো এখন অপশন আসছে। তো কী করতে হবে আমি এখান থেকে দেখে দিচ্ছি। এখানে আছে ইংলিশ ইউনাইটেড কিংডম। তো আমরা এখান থেকে সিলেক্ট করব ইংলিশ ইউনাইটেড কিংডম, এই লেখাটাকে আমরা সিলেক্ট করব। তো এই লেখাটাতে সিলেক্ট করার পর আমরা এখানে দিব নেক্সট। এখানে আছে নেক্সট, নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে আছে স্কেপ, আমরা স্কেপ দিব। তারপর আছে স্কেপ এনিওয়ে, আমরা স্কেপ এনিওয়ে দিব। এখান থেকে আমরা দিব এগ্রি, যেহেতু আমার সম্মতি আছে তাই আমি এখানে এগ্রি দিব, ডিসএগ্রি দিব না। আমি এগ্রি দিলাম। তারপর দিব নেক্সট। নেক্সট দেওয়ার পর এখান থেকে দিব স্কাইপ, যে স্কাইপ। তারপর দিব স্কাইপ এনিওয়ে। তারপর দিব আমাকে এখান থেকে আছে কনফিগারেশন সাকসেসফুল, অর্থাৎ আমার রিসেট সাকসেস হয়েছে। তো আপনারা যারা অ্যান্ড্রয়েড সেট রিসেট দিবেন তারা ঠিক আমি যেভাবে দেখিয়েছি এভাবে রিসেট দিবেন, অবশ্যই কাজ সাকসেস হবে। তো এখন হচ্ছে বিগিন, এখানে আমি বিগিন দিব। এই যে বিগিন দিলাম, বিগিন দেওয়ার পর এখন আমার কাজ শেষ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেট চালু হয়ে গেছে। এখন আমার সেট অলরেডি চালু হয়ে গেছে। তো এখন আর আমার কোনো কাজ নাই। তো এই হচ্ছে আমার কাজের শেষ, কীভাবে অ্যান্ড্রয়েড সেট ব্যাকআপ অ্যান্ড রিসেট দিবেন। তো এই বলে আমি বিদায় নিচ্ছি।